সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টিবিসি মাই স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আই হোপ তোমরা সকলে ভালো আছো। তো আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, যারা তোমরা 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছো, তো তোমাদের জন্য বাংলা বিষয়ের সম্পূর্ণ গল্প, কবিতা, ছোট গল্প থেকে সাজেশন আমি তৈরি করেছি। এই সাজেশনটা দেখলে তোমরা 100% কমন পাবে। তো সাজেশনটা বিভিন্ন দিক দিয়ে লক্ষ্য রেখে তৈরি করা হয়েছে। তো তোমরা এই সাজেশনটি অবশ্যই দেখতে পারো। এই সাজেশনটি ফলো করলে তোমরা মডেল কোয়েশ্চেন কিংবা কোয়েশ্চেন ব্যাংক দেখার আর প্রয়োজন পড়বে না। তবে হ্যাঁ, দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের কোয়েশ্চেন ব্যাংক নিয়ে আলোচনা করেছি, সেখানে 1 মান এবং 2 মানের উত্তর সহকারে আলোচনা করেছি। তোমরা সেই ভিডিওটি অবশ্যই দেখবে। বাকিগুলি তোমরা দেখার প্রয়োজন নেই এই সাজেশনটি ফলো করলে। তোমরা একবার দেখে নাও সেই সাজেশনটির সঙ্গে তোমাদের সাজেশন কতটুকু মিল রয়েছে, বা তোমরা কতটুক পড়াশোনা করেছো বা কতটুক তোমরা এগিয়ে গেছো। এই সাজেশনের সঙ্গে মিল রেখে তোমরা অবশ্যই পড়বে। প্রতিটি গল্প এবং কবিতা থেকে স্টার মার্ক করা আছে। স্টার মার্কগুলি অবশ্যই কিন্তু ভালো করে শিখবে, কোনোভাবে বাদ দেবে না। তোমাদের জন্য যে সাজেশনটি তৈরি করেছি সেই সাজেশনটি তোমরা টেলিগ্রাম ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ পিডিএফটা পেতে পারো। তো চলো একবার দেখে দিচ্ছি কী কী রয়েছে। তো এখানে সবুজের অভিযান 2 এর মান আছে, তো দেখে নেবে কোনগুলি, আর পিডিএফটা তো পেয়েই যাবে। তো আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি, তোমরা পিডিএফ যখন হাতে পড়বে তখন সবগুলি জানতে পারবে। দেখো 2 এর মান, 4 এর মান সবগুলি আছে। প্রতিটি গল্প থেকে 2 এর মান, 4 এর মান রয়েছে। মোস্ট ইম্পর্ট্যান্ট পাশে স্টার মার্ক দেওয়া আছে। তো এখানে কালবৈশাখী এবার কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, 2 এর মানের জন্য হোক আর 4 এর মানের জন্য হোক। ঠিক আছে, এখানে দেখো কালবৈশাখী থেকে আকাশ ভাঙ্গিয়া পড়ে বুঝি তবু প্রাণ ভরে আশ্বাসে, মডেল কোয়েশ্চেনও আছে, এটা স্টার দেওয়া আছে। তারপরে এত যে ভীষণ তবু তারে হেরি ধরায় ধরে না হর্ষ, মোস্ট ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, দেখো সবগুলির মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট আছে, তো এগুলি কিন্তু ভালো করে পড়বে। ঠিক আছে, এখানে সর্বমোট রয়েছে 7টি। তারপরে নারী কবিতা কাজী নজরুল ইসলামের লেখা। তো এখানে 2 এর মান দেওয়া আছে। যুগের ধর্ম উল্লেখ করো, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। তো এখানে 10টি 2 এর মান রয়েছে, 4 এর মান আছে। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার আনিয়েছে নর, অর্ধেক তার নারী। 2 এর মানের জন্য ইম্পর্টেন্ট আছে এই লাইনটি দিয়ে, তো 4 এর মানের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে আছে দেখো দূর করে দাও দাসীর চিহ্ন, 5 নম্বর। তো তারপরে যাচ্ছি আমরা যুদ্ধে কেন, দীনেশ দাসের লেখা। তো দেখো 2 এর মানের জন্য এখানে তৈরি করা আছে। তো তার মধ্যে ইম্পর্টেন্ট রয়েছে একতার চরমতম নয়, এই লাইনটি দিয়ে। তারপরে আছে দেখো 4 এর মান, কেন হবে বারবার বর্বর এই অভিনয়, মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। তারপরে বীজ বনু কিরগিজ স্টেপিসে। ঠিক আছে, তো অথবা দিয়েও আছে অনেকগুলি প্রশ্ন। এই কবিতাটির বিষয়বস্তু অবশ্যই জেনে রাখবে। প্রতিটি গল্প কবিতার বিষয়বস্তু তোমরা অবশ্যই জেনে রাখবে। তারপর যাচ্ছি আগামী কবিতা থেকে 2 এর জন্য দেখো মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটি আমি রেখেছি তোমাদের জন্য, এগুলি অবশ্যই কিন্তু দেখে রাখবে। তার মধ্যে দেখো জানি আমি ভাবি বনস্পতি, বক্তা নিজেকে ভাবি বনস্পতি বলেছেন কেন, এই প্রশ্নটা দেখো 4 এর জন্য হোক, 2 এর জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। তারপরে শিকড়ে আমার তাই অরণ্যের বিশাল চেতনা, এটাও মোস্ট ইম্পর্ট্যান্ট রয়েছে। প্রতিটি প্রশ্ন অথবা দিয়ে থাকবে, এবং 2টি করে কবিতা 2টি করে গল্পে অথবা দিয়ে থাকবে। তারপরে আমরা গল্পের দিকে যাচ্ছি, বাহুবল ও বাক্যবল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। এখন কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন রেখেছি তোমাদের জন্য 2 এর। তারপরে এখানে আছে কয়টি, 10টি আছে 2 এর মান। 4 এর মান দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা, বাহুবল অপেক্ষা বাক্যবল সর্বাংশে শ্রেষ্ঠ কেন, মোস্ট ইম্পর্ট্যান্ট কিন্তু এটা। ঠিক আছে, তারপরে এই প্রশ্নটা অথবা দিয়ে এইভাবে থাকতে পারে। তারপরে পশুবলের বাহুবল ও মানুষের বাহুবল একটু গুরুতর প্রভেদ রয়েছে, মোস্ট ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটি। যেগুলি মোস্ট ইম্পর্ট্যান্ট বা স্টার মার্ক দেওয়া আছে, একটি প্রশ্ন যেন বাদ না পড়ে। কবিতা অভিজ্ঞান থেকে জগদীশচন্দ্র বসুর লেখা। তো এখানে 2 এর মান রয়েছে। রূপের মধ্যে প্রকাশ করিতে চেষ্টা করেন, মোস্ট ইম্পর্ট্যান্ট। কিউবি মানে কোয়েশ্চেন ব্যাংক। ঠিক আছে, তারপর দেখো এখানে 5, 6, 7টি রাখা হয়েছে। তারপরে 4 এর মান মোস্ট ইম্পর্ট্যান্ট কয়েকটা আছে এখানে দেখো, এখানে রাখা হয়েছে 1, 2, 3, 4, 5, 5টি রাখা হয়েছে, 6টি রাখা হয়েছে, তার মধ্যে স্টার মার্ক দেওয়া আছে অনেকগুলি। তারপরে যুগ জিজ্ঞাসা অন্নদাশঙ্কর রায়ের লেখা, 2 এর মানের জন্য দেখো কয়েকটি মোস্ট ইম্পর্ট্যান্ট লেখা আছে, সেটা যেন তাদের দৈবলিখন, মোস্ট ইম্পর্ট্যান্ট আছে এটা। ঠিক আছে, এখানে 5টা রাখা হয়েছে। তারপরে 4 এর মানের জন্য
ভূতকে নিয়ে গড় করা যায় না, মোস্ট ইম্পর্ট্যান্ট আছে এটা। তারপরে 2, 3 মোস্ট ইম্পর্ট্যান্ট, 4 কিন্তু তার চেয়েও বড় কথা মানবিকতার যুগ, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। সবগুলি কিন্তু দেখবে, এগুলি অনেকগুলি বিচার বিবেচনা করে তৈরি করা হয়েছে, কোনো একটা প্রশ্ন বাদ দেবে না। তারপরে অন্নদা দিদি থেকে তুই বড় অপয়া, মোস্ট ইম্পর্ট্যান্ট আছে এটা, এখানে 7টি রাখা হয়েছে 2-এর জন্য। তারপরে 4-এর মানের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট গুরু শিষ্যের রীতিমতো মল্লযুদ্ধ বাদিয়ে গিয়েছে। তারপরে 2 নম্বর এত বড় ওস্তাদ উনি। 3 নম্বর আমি বিস্মিত ব্যতীত স্তব্ধ হইয়া নির্জন নদী তীরে একাকী দাঁড়িয়ে রইলাম। তারপরে আছে আমি যতদিন বাঁচবো তোমাদের একেবারে গোলাম হয়ে থাকবো। ঠিক আছে, এবার চরিত্র অন্নদা দিদি শ্রীকান্ত, যদি সম্ভব হয় তোমরা এগুলি শিখে নেবে। ছোট গল্পে যাচ্ছি, অযান্ত্রিক সুবোধ ঘোষের লেখা। দেখো এখানে স্পষ্ট সুন্দরভাবে লেখা আছে 3 আর 4-এর মান। 2-এর জন্য আসবে ছোট গল্প থেকে। মোস্ট ইম্পর্ট্যান্ট কুলগুলি তোমরা দেখে নাও কোনগুলি মোস্ট ইম্পর্ট্যান্ট। তারপরে আছে এখানে 6টি রাখা হয়েছে, 7টি। তো 2-এর মানের জন্য দেখো কয়েকটা রাখা আছে এখানে। কার্তিক পূর্ণিমায় কোথায় মেলা বসবে 3 নম্বর, 4, 5, 6 নম্বর, 7, 8, 9, 10, 11, 12, 13, 14টি রাখা হলেও এগুলি কিন্তু একদম সহজ। ঠিক আছে, যেমন বক্তা কাকে কেন লাথি মারবে, তো এগুলি একদম ইজি তোমাদের কাছে। শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড আরেকটি ছোটো গল্প পরশুরাম, সেখান থেকে 2-এর মান দেখো মোস্ট ইম্পর্ট্যান্টগুলি রাখা হয়েছে। গৌরবর্ণ সুপুরুষ বিপিনের বাল্যবন্ধু, সঙ্গে দেখো বিপিনের বাল্যবন্ধুটিকে অটলবাবু, তার পরিচয় তোমরা দিবে। শাস্ত্র মিথ্যা হতে পারে না, বক্তা হচ্ছে শ্যাম। ঠিক আছে, তো শ্রমহারক যন্ত্রটির নাম কি, তার আবিষ্কর্তার নাম। তো 1+1 এইভাবেই থাকবে ছোটো ছোটো প্রশ্ন। তো এখানে রাখা হয়েছে 7টি। তো 3, 4 মানের কী কী শিখতে হবে, শ্যামবাবু ধর্মবীর লোক। ঠিক আছে, তারপরে শ্যামলাল চরিত্রের নিরূপণ করো অথবা দিয়ে। তো তিনি ইহার নাম দিয়েছেন, মোস্ট ইম্পর্ট্যান্ট এটা, বা এই শ্রমহারক যন্ত্রটির আবিষ্কর্তা শ্রীমান বিপিন, অথবা দিয়ে। ঠিক আছে, তারপরে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড গল্পটিতে জুচ্ছুরি ব্যবসার প্রতি যে তীব্র কষাঘাত করা হয়েছে গল্পটি অবলম্বনে লিখো। তো এটা প্লাস ডাইরেক্টলি এভাবে প্রশ্ন আসবে না, 1+3 এভাবে থাকতে পারে, বা 1+2 3-এর মান যদি আসে। ঠিক আছে, শ্যামবাবুর অফিসের নাম আর অফিসটির বর্ণনা। তো শ্যামবাবুর অফিসটির বর্ণনা এটা তোমরা অবশ্যই ভালো করে শিখবে। তারপরে আরও আছে 6, 7, 8, 9, 8-9 কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট আছে। তো এখানে অল্প বয়সেতে স্বাধীন ব্যবসার যুগ শ্যামলালের। তারপরে আমরা যাচ্ছি ধ্বনিতত্ত্ব, সেগুলি নিয়ে পূর্বে আমি ভিডিও তৈরি করেছি, বলে দিয়েছি কোন কোনগুলি তোমাদের পড়তে হবে মোস্ট ইম্পর্ট্যান্ট। এখানে মোস্ট 7টি রাখা হয়েছে, তার মধ্যেও স্টার মার্ক দেওয়া আছে। এই 7টা থেকেই তোমাদের 3টি অবশ্যই কমন পাবে, কিন্তু তার মধ্যে স্টার দেওয়াটি আরও ভালো করে শিখবে, যেন একটি লাইনও যেন বাদ না পড়ে, বানানো যাতে ভুল না হয়, পরীক্ষাতে 3-এর 3 যাতে পাও, এইভাবে তোমরা শিখে যাবে। তারপরে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট এখানে 7টি রাখা হয়েছে, তার মধ্যে স্টার দেওয়া আছে কয়েকটি দেখো। ঠিক আছে, কাব্য 2টা দেওয়া আছে, একটি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট রয়েছে। আর নাটক থেকে রয়েছে দ্বিজেন্দ্রলাল, বিজন, মধুসূদন, দীনবন্ধু। গীতিকাব্যের মধ্যে আছে বিহারীলাল। এগুলি থেকে কিন্তু পরীক্ষাতে আসবে, আর এছাড়া শিখতে হবে না। যদি পারো অতিরিক্ত আরও ভালো মার্ক ক্যারি করতে চাও তাহলে আরও শিখতে পারো, কিন্তু আমার মতে এগুলি শিখলে তোমরা 100% কমন পেয়ে যাবে। তারপরে ছন্দ থেকে এই 2টি বৈশিষ্ট্য শিখলেই 100% একটি বৈশিষ্ট্য তোমরা পেয়ে যাবে। তারপরে ছন্দলিপি থাকবে অথবা দিয়ে। আবেদনপত্র, তো আবেদনপত্র তো আনকমন থাকে, তো তবু আমি কয়েকটি এখানে তৈরি করে রেখেছি, তোমরা এক নজরে এগুলি দেখতে পারো। তো একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করবার অনুমতি চেয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে একটি আবেদন মোস্ট ইম্পর্ট্যান্ট রয়েছে, দেখো। তারপর দেওয়াল পত্রিকা বা শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষেধ, হ্যাঁ, ছুটি মঞ্জুর, এগুলি একদম ইজি। শিক্ষা প্রতিষ্ঠানে নবাগত ছাত্রছাত্রীদের উপর রেগিং। তো গ্রন্থাগার পাঠকক্ষের সুবন্দোবস্ত, শিক্ষামূলক ভ্রমণ যেটা এখন চলছে বিদ্যালয় থেকে শিক্ষামূলক ভ্রমণ। তারপরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। তারপরে স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের স্বাস্থ্যমন্ত্রীর কাছে আবেদন, পানীয় জলের সমস্যা। তো এগুলি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট রয়েছে। তারপরে আছে প্রতিবেদন রচনা। ঠিক আছে, এখানে বিশ্ব পরিবেশ দিবস হিসাবে এটা মোস্ট ইম্পর্ট্যান্ট রয়েছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ঠিক আছে, তারপরে মডেল কোয়েশ্চেন যে 2টা দেওয়া আছে এখানে উল্লেখ রয়েছে, তার জন্য বলেছি মডেল কোয়েশ্চেন আর তোমরা ফলো করতে হবে না, এগুলির মধ্যে সব পেয়ে যাবে। তো এখন বইমেলা চলছে, বইমেলা অনুষ্ঠান, এটাও কিন্তু একটা দারুণ ইম্পর্ট্যান্ট প্রতিবেদন রচনা। তারপরে আছে চাঁদের মাটিতে চন্দ্রযান, তোমরা এটা জানো, সেটাও ইম্পর্ট্যান্ট রয়েছে। 7 নম্বরটি দেখো, মোবাইলে আসক্ত কিশোর প্রজন্ম, এখন ছাত্রছাত্রীরা তো মোবাইলে আসক্ত হয়ে পড়ছে, তো এটাও কিন্তু প্রতিবেদনের ক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট রয়েছে। তারপরে যেটা সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট, মর্মান্তিক সড়ক দুর্ঘটনা কীভাবে আমরা রোধ করতে পারি, যেটা অনবরত চলছে,
মর্মান্তিক দুর্ঘটনা অনবরত চলছে, তো তার উপর কিন্তু একটা প্রতিবেদন তৈরি তোমরা শিখতে পারো, মোস্ট ইম্পর্টেন্ট আছে। তারপরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এটাও ইম্পর্টেন্ট রয়েছে। যোগা দিবস সারা রাজ্য পালিত হচ্ছে। তো আমি যেগুলি মোস্ট ইম্পর্ট্যান্ট বাস্তব জগতে চলছে এমন কিছু সবগুলি লক্ষ্য রেখেই এগুলি দেওয়া হয়েছে, এগুলি এক নজরে দেখে নেবে। তো এগুলি নিয়ম জানা থাকলে কিন্তু তোমরা অবশ্যই পারবে। তো তার মধ্যে ইম্পর্টেন্ট কয়েকটা তুলে ধরলাম তোমাদের মাঝে। তো আমার সকল সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুদের প্রতি রইল আগামী পরীক্ষাগুলির শুভকামনা। তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরীক্ষাগুলি যেন ভালো হয় এই কামনাই আমি সবসময় করে থাকি এবং এখনও করব। তো তোমরা যারা নতুন আছো তো অবশ্যই এখানে লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে প্রবেশ করে তোমরা সাবস্ক্রাইব করে দেবে এবং আরও নতুন নতুন এইভাবে ভিডিও তোমাদের যেন দিতে পারি, আমার যেন আরও উৎসাহ জাগে। ঠিক আছে? তো অল দ্য বেস্ট মাই বিলাভ স্টুডেন্টস। আর এই ভিডিওটি অবশ্যই সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। তোমরা যদি এই পিডিএফটি নিতে চাও, ইচ্ছে করলে টেলিগ্রাম ওয়েবসাইটে তোমরা জয়েন হতে পারো। পিডিএফটি সম্পূর্ণভাবে তোমরা জেরক্স করে নিতে পারবে। ঠিক আছে? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস। থ্যাংক ইউ।